দেখতে বেশ লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই গরমে আমি এটা বানিয়েছিলাম। চলো আজ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। হাফ কাপ মতো সাগুদানা আমি ওভারনাইট এখানে ভিজিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে নাও নিতে পারো, ডাইরেক্টও বয়েল করতে পারো। এবার ভিজিয়ে রাখা সাগুদানাগুলোকে আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য বয়েল করে নেব, যাতে আমি যে টেক্সচারটা চাইছি এক্স্যাক্টলি যেন আমি সেটা পাই। একদমই বেশি সময় লাগবে না। এই দেখো, একদম এই টেক্সচারটাই আমি চাইছিলাম, যাতে মুখে একটা দানা দানা ব্যাপার থাকে। এবার আমি 500 ml মতো দুধ নিয়ে গরম হতে দেব। আর একটু গরম হয়ে গেলেই আমি তার মধ্যে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করব। তোমরা এর জায়গায় কনডেন্স মিল্কও ইউজ করতে পারো। আর তারপর আমি মিষ্টির জন্য এখানে অ্যাড করব মিছরি। তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করে নিতে পারো। দুধটাকে কিছুটা ফুটতে দিয়ে অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা জল নেব, আর তাতে মিশিয়ে দেবো 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। কাস্টার্ড পাউডারটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আস্তে আস্তে দুধের মধ্যে ওটাকে অ্যাড করে দেব। কাস্টার্ড পাউডারটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু দুধটা এরকম ঘন হয়ে আসবে। এরপরে 2 মিনিট জাস্ট বয়েল করে এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব ঠান্ডা হওয়ার জন্য। দেখো এখন এরকম পাতলা হয়ে আছে, কিন্তু এটাকে যখন আমি ঠান্ডা করব এটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে সাগুদানাগুলো বয়েল করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেব। এরপর এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। এবার পরের দিন আমি আমার পছন্দ মতো ফল কেটে নিয়েছি। যেহেতু এটা আমের সিজন তাই আমি আম নিয়েছি, আর তার সাথে নিয়েছি কলা। কলাটা কিন্তু এই ডেজার্টে খুবই ভালো লাগে, তাই কলাটা তোমরা অ্যাড করবে। তাছাড়া তোমাদের পছন্দ মতো সিজনাল কিছু ফ্রুট বা তোমাদের পছন্দ মতো অন্য কোনো ফ্রুট অ্যাড করতে পারো। এবার এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা বের করে নিয়েছি। দেখো কতটা ঠিক হয়ে গেছে। এবার আমি এটাকে রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি বড় 2-3 চামচ মতো এই ডেজার্টটা নিয়ে নিয়েছি, আর তার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ডেসিকেটেড কোকোনাট। এটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর লাগে খেতে। এরপরে একে একে আমি ফলগুলো দিয়ে দিয়েছি, আর তারপরেই আমি অ্যাড করেছি কিছু সানফ্লাওয়ার আর পামকিন সিডস। তোমরা এর পরিবর্তে কিন্তু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, যেটা এর মধ্যে একটা ক্রাঞ্চ এলিমেন্ট অ্যাড করবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। বাইরের আইসক্রিম বাদ দিয়ে মাঝে মাঝে কিন্তু ঘরে বানানো এটা ট্রাই করা যেতেই পারে।